মানুষ এরা বরাবরের মতনই অজানা জিনিসকে সবসময় ভয় পেয়ে থাকে। বিভিন্ন ধরনের রহস্যক জিনিস, ভৌতিক জিনিস, এমনকি নানা ধরনের জিনিস যেগুলো মানুষের জ্ঞানের বাইরে, এসব বিষয় সম্পর্কে মানুষ যখন শোনে ফার্স্টে তারা ভয় পেয়ে যায়। এমন একটা জিনিসের নাম হচ্ছে ইলুমিনাটি। সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমি এম এস সূর্য আবার চলে আসলাম আপনাদের কাছে অনেকদিন পর। সোনি অনেকদিন পরে বললে হয়তো ভুল হবে, কারণ আমি অলরেডি এর ভিতরে আপনাদের কাছে অনেক ভিডিও দিয়েছি, কিন্তু সেটা হয়তো শর্ট ফিল্ম অথবা অন্য কোনো টপিকের ভিডিও। বাট এই ডকুমেন্টারির টপিক ভিডিও অনেক দিনে বানানো হয়নি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, অনেক কথা বলা যাচ্ছে, তো লেটস গো। তো ইলুমিনাটি এই নামটা শুনলে আমাদের ফার্স্ট মনে হয় এই পৃথিবীকে নাকি একদল মানুষ গোপনে নিয়ন্ত্রণ করছে। রাজনীতি, অর্থনীতি, মিডিয়া, মিউজিক সবখানেই তাদের চোখ রয়েছে। মেইনলি ইলুমিনাটি শব্দটি এসেছে ল্যাটিন ইলুমিনাস শব্দ থেকে, তার অর্থ দ্য ইনলাইটেন্স অন, অর্থাৎ আলোকিত মানুষ, যারা সত্য, জ্ঞান ও স্বাধীন চিন্তার ধারণা ছড়াতে চেয়েছিল। 1700 সালের দিকে ইউরোপ ছিল এক ধরনের ধর্মীয় গোড়ামি, রাজাদের অত্যাচার আর স্বাধীনতার চিন্তার অভাবে ভরা। মানুষ বিজ্ঞানের ধারণা দিলে যেতে হতো জেলে, এমনকি নতুন নতুন বিজ্ঞানের ধারণা দিলেও বিপদ। এই অন্ধকার সময়ে কিছু শিক্ষিত মানুষ গোপনে ঠিক করলো যে মানুষকে আলোর পথে আনতে হবে, জ্ঞান ছড়াতে হবে, ভয়ের অবসান ঘটাতে হবে। 1776 সালে জার্মানির বাভারিয়ায় অ্যাডাম উইসাপাত নামে একজন অধ্যাপক প্রথম ইলুমিনাটি নামে একটি সংগঠন তৈরি করেন। তাদের উদ্দেশ্য ছিল স্বাধীন চিন্তা, বিজ্ঞান প্রচার, সমাজের অবিচার দূর করা, ধর্মীয় ও রাজনৈতিক নানা ধরনের চাপে জনগণকে মুক্ত করা। শুরুর দিকে তারা খুবই গোপনের সাথে লোক নিত। শিক্ষিত ব্যক্তি, ডাক্তার, লেখক, অধ্যাপক, এমন নানা ধরনের শিক্ষিত টাইপের লোকদের তারা তাদের দলের জন্য বেছে নিত। তার কারণ হলো এরা সমাজে নানা ধরনের প্রভাব ফেলতে পারে। 1800 শতকের শেষ দিকে ইলুমিনাটির সদস্য সংখ্যা 2000 ছাড়িয়ে যায়, কারণ সে সময় গির্জা আর রাজা দুজনেই ক্ষমতায় ছিল। যে দল স্বাধীন চিন্তার কথা বলবে সে দলের অস্তিত্ব মানেই এই দুই দলের জন্যই একটা হুমকি। তাই এই ইলুমিনাটি নামের সংস্থাটি কখনো প্রকাশ্যে আসতে পারেনি, তারা ছিল একেবারেই গোপনে। 1785 সালের দিকে বাভারিয়ান সরকার মনে করল এই ইলুমিনাটি নামক সংস্থাটি দেশ বিরোধী কাজ করছে। সরকার তাদের নিষিদ্ধ করে দেয়, তাদের দল একেবারেই ভেঙে যায়, অনেক কাগজপত্র ধ্বংস হয়ে যায়। এখানেই রহস্য তৈরি হলো, কারণ সরকার যেটা মূলত ভাঙলো সেটা কি আদেও শেষ হয়েছে অথবা ধ্বংস হয়েছে? এখান থেকে মেইনলি থিওরিটা শুরু হয়। অনেকেই বলে যে দলটা নাকি ভাঙেনি, আরো গভীরে চলে গেছে। শক্তিশালী রাজনৈতিকবিদ, অধ্যাপক এবং বিভিন্ন বিভিন্ন বড় বড় ধরনের লোকেরা এই দলের সঙ্গে আছেন। ইলুমিনাটির সবচেয়ে পরিচিত চিহ্ন একটা চোখ সম্মিলিত ত্রিভুজ বা অল সিইং আই। অনেকে বলে এই চোখ সব দেখে, সব নজরে রাখে, সবকিছু তার নিয়ন্ত্রণে রাখে। সো মিশরের যে প্রাইমেটটা, এই প্রাইমেটটা হচ্ছে স্থিতিশীলতা, শক্তি ও অসীম ক্ষমতার প্রতীক। চোখটা থাকে উপরের সব থেকে উঁচু জায়গায়, তার মানে তারা সব থেকে উপর থেকেই সবকিছু নজরে রাখে। ইতিহাসে দেখা যায় ফ্রিমাসন নামে আরেকটি গোপন সংস্থা ছিল, তারাও অনেক বড় বড় কাজ করেছে ইলুমিনাটির মতো। অনেকে বলে থাকে এই সংস্থাটি নাকি ইলুমিনাটির সাথে হাত মিলিয়ে সবকিছু একসাথে হয়ে গেছে। 1800 সালের পর ইলুমিনাটি থাকার কোনো অফিসিয়াল প্রমাণ নেই, কিন্তু অনেকে মনে করেন ইলুমিনাটি বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে এবং বৈপত্য রাজনীতি চালায় এখনো। অনেকে বলে ইলুমিনাটি নাকি বিশ্বের সবচেয়ে বড় বড় ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করত। এমনও ধারণা করা হয় যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরিবার, অর্থাৎ এখনকার সময়ে না, অতীতে, রথশিল্ড এন্ড রথফিলার, এই দুইটা পরিবার নাকি এই ইলুমিনাটির সাথেই ছিল। যদিও কথাটার কোনো প্রমাণ নেই, তাও অনেকে ধারণা করে থাকেন বিষয়টা। বিশ্বযুদ্ধ, নতুন রাষ্ট্রপতি এবং বিভিন্ন ধরনের নিয়ম কানুন সবকিছু নাকি ইলুমিনাটির কথা মতনই হয়ে থাকে। অনেকে এমনটাও দাবি করে থাকে। ভিডিও, ফ্যাশনস, এমনকি অন্যান্য যেসব লোগো, এমন টাইপের অনেক কিছু আছে যেখানে ত্রিভুজ জাতীয় জিনিস দেখা যায়, সেখানে মানুষ মনে করে এখানে হয়তো ইলুমিনাটির হাত থাকতে পারে। এমনকি ইলুমিনাটির সাথে নাকি কিছু বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটিরাও আছে, যাদের হাতে পায়ে নাকি ইলুমিনাটির আলাদা এক ধরনের সিম্বল থাকে, যেগুলো যারা শুধু এই ইলুমিনাটি মেম্বার, জাস্ট তাদের বডিতেই থেকে থাকে। ইসলামে ইলুমিনাটি নামে কোনো শব্দই নেই, কিন্তু ইসলাম কিয়ামতের আগে যেই গোপন সংস্থা, ফিতনা, কিয়ামতের আলামত, এগুলো কথা বলেছে, এগুলো সকলের সাথেই প্রায় বলতে গেলে ইলুমিনাটির অনেকাংশেই মিলে যায়। ইসলাম আমাদেরকে বলে দাজ্জাল আসার আগে একটা ফিতনার সময় আসবে, মানুষ সত্য মিথ্যার কিছুই বুঝতে পারবে না, তখন মিডিয়া, রাজনীতি, অর্থনীতি সবকিছু তখন অদ্ভুত হয়ে যাবে।
অনেকে এই সিস্টেমটিকে দার্জালিক সিস্টেমে বলে থাকে, অর্থাৎ দার্জালের যে সিস্টেম এইটাই। দার্জাল চাই পৃথিবীকে এক শাসনের নিচে আনতে, আবার ইলুমিনাটিও বলে ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট বানাতে চায়। ইসলাম ধর্ম অনুযায়ী এমন হতে পারে যে এই ইলুমিনাটি মেইনলি চালাচ্ছে হয়তো দার্জাল, অথবা এমনটা নাও হতে পারে, কিন্তু শিওর না। কারণ যেভাবে যা কিছু মিলে যায় কোরআন এবং এই ইলুমিনাটির ভিতরে, তার থেকে বোঝা যায় যে এই দার্জালের সাথে হয়তো ইলুমিনাটির কোনো না কোনো হাত অবশ্যই আছে। হয়তোবা সে এই ইলুমিনাটির সর্দার হতে পারে, অথবা অন্য কিছু হতে পারে। এখন দেখা যাক আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। তো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।